মাধ্যমিক অঙ্ক প্রত্যেকেরই একটা টেনশনের বিষয়। তো অঙ্কের প্রতিবার স্যার যা বলেন সেটা দাগ নাম্বার ধরেও কমন আসে। তোমরা যদি আগের বছরের ভিডিওগুলো দেখো তাহলে তার প্রমাণ এবং নির্ভরযোগ্যতা তোমরা বুঝতে পারবে। এবার প্রশ্ন, মাধ্যমিকে অঙ্কের সাজেশন কাদের প্রয়োজন? সবার প্রয়োজন, কিন্তু যারা পাশ করতে টুকু চাইছো তাদের জন্য গিফট আছে। তোমরা ভাবছিলে পাশ করব কিভাবে, তার জন্য প্রশ্ন, তার থেকে আরো বেশি পাবে যদি স্যারের কথা মতন চলতে পারো। তোমরা বুঝতেই পারছো তোমাদের সঙ্গে রয়েছে প্রসূন স্যার। পিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা নিশ্চয়ই ফলো করেছো, তোমরা অবশ্যই ফলো করবে। স্যারকে ওয়েলকাম জানাই। স্যার, ছেলে মেয়েদের অঙ্ক নিয়ে কিন্তু প্রত্যেকের টেনশন ভৌত বিজ্ঞানের পরে। তো অঙ্কের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ওরা অবশ্যই খেয়াল রাখবে এই সময় সাজেশন ভিডিও দেখার বা সাজেস্টিভ কোশ্চেনগুলো দেখার আগে একটু যদি বলে দেন স্যার। দেখো, অনেকে ভয় তো পাই, বাট আমি ভিডিওটা আপলোড হবে, কমেন্ট সেকশনে গিয়ে দেখবো আমার থেকেও তো জ্ঞানী মানুষ অনেকে থাকে, বা অনেক স্টুডেন্টও আছে যারা টিচারের উপর দিয়ে যায়, এমনও কিছু ছেলে মেয়েদের আমরা পাই। তো তারা বলে অঙ্কের তো সাজেশন হয় না, অঙ্কের আবার সাজেশন দেয় কি করে, এমন চিন্তা ভাবনা কিন্তু বা কথাবার্তা আমরা শুনি। বাট একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যারা 90 আউট অফ 90 পাবে বলে ভেবে রেখেছে তারা কিন্তু ভিডিও থেকে দূরে থাকতে বলবো আমি। তার কারণ তারা কেন সাজেশন দেখবে? যে 90 আউট অফ 90 পাবে সে কিন্তু কখনোই ওই 10টা, ওই 18টা 20টা অঙ্ক করে কিন্তু পরীক্ষার হলে যাবে না। তাহলে সাজেশন ভিডিও দেখার আগে ছেলে মেয়েদেরকে এটা আগে ভাবতে হবে যে এমতাবস্থায় বা এই পরিস্থিতিতে আমি কোন লেভেলে আছি, আমার টেস্টের রেজাল্ট কেমন হয়েছে, আমি কতটা অঙ্ক নিজে শিখতে পেরেছি। যদি মনে হয় যে এখনো সরকারের দেওয়া যে বইটা গণিত প্রকাশ বই এখনো করে উঠতে পারিনি, বা সমস্ত অঙ্ক আমার দ্বারা এখনো সম্ভব হচ্ছে না, এখনো অনেকগুলো অঙ্ক হয়তো আমার না করাই রয়ে গেছে, তো তারাই কিন্তু সাজেশন ভিডিও দেখার জন্য একটা উদ্গ্রীব হয়ে ওঠে যে না, আমাকে পাস নাম্বার তুলতে হবে, মিনিমাম 50-60 তুলতে হবে, আমার সায়েন্স নেব না, আমার দরকার নেই, আমি মোটামুটি মাধ্যমিকটা উঠতে গেলেই হয়। একটু স্যার ইন্টারাপ্ট করি, আবার এমনও হতে পারে যারা ভালো স্টুডেন্ট তারা এটাও ভাবতে পারে যে আমরা তো সব অঙ্ক করেছি, তাহলে বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো, যারা শুধু সাজেশন দেখে তাদের সাজেশন দেখার আঙ্গিক একরকম, একদম। আর যারা একটু পড়াশোনা করে বা ভালো ছাত্রগুলো যাদেরকে আমরা গণ্য করি, তারা আপনি যে সাজেশন ভিডিও মানে আপনি যে সাজেশন ম্যাথস গুলো বলবেন বা সাজেস্টিভ ম্যাথ গুলো বলবেন, তার প্রাসঙ্গিক যে কথাগুলো বলবেন সেগুলোও কিন্তু তারা মন্ত্রমুগ্ধের মতন শুনবে। একদম, এটাও ওদের গুণ। তো তোমরা প্রত্যেকে পুরোটা শোনো, স্যার তোমাদের জন্য কিছু কথা বলবেন এবং তোমাদের জন্য তো অবশ্যই সাজেস্টিভ সমস্ত কোশ্চেন্স থাকবে এবং সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। স্যার বলুন। আচ্ছা, একটু বলে রাখি, যেটা আপনি বললেন যে ছেলেমেয়েরা দুরকম থাকতে পারে। তো যারা সমস্ত কিছু করা হয়ে গেছে তারা কিন্তু শেষ রাত্রে একটা ব্যাপার তো থাকেই যে না শেষ রাত্রে একটা প্রিপারেশন নেব, তারা কিন্তু দেখে যে দেখি তো অমুক স্যার বা অন্য স্যাররা কি দিয়েছেন, একবারে হয়তো 100 অঙ্ক তারা দেখে যেতে পারবে না, তারা দেখে নেয় যে না এই অঙ্কগুলো একটু হাইলাইটেড, এবছর এই অঙ্কগুলো আসার চান্স, তো এই অঙ্কগুলো কিন্তু আমরা অবশ্যই করে যাব, এরকম একটা তারা দেখেও কিন্তু তারা সাজেশন ভিডিও দেখে। আর এক রকম দল আছে তারা শুধু সাজেশনের উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে চলে যায়, আসলে হলো না আসলে গেল, এমন একটা ব্যাপার। তো আমি এই প্রসঙ্গে বলে রাখবো, সাজেশনটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে আমি যেগুলো করে যাচ্ছি সরকারের দেওয়া বইগুলো, আমরা কিন্তু গণিত প্রকাশ বইয়ের কথা বলছি, আমরা আদার্স কোনো বইয়ের কথা বলছি না। তো এইগুলো আমাদের কোনো রকম ভাবে বাদ পড়ে গেল না তো, যে আমি এগুলো দেখে যাচ্ছি, তো এইটাই কিন্তু মেন ব্যাপারটা। তাই আমি তোমাদেরকে বলবো যারা একদম শেষ এন্ডে এখন পৌঁছে গেছো, তো বিশেষ করে যারা 5 নাম্বার নিয়ে ভাবছো বা যারা 50-60 নিয়ে ভাবছো, আমরা আগের বছরও প্রমাণ দিয়েছি, আমরা দাগ নাম্বার মিলিয়ে দিয়েছি। আমাদের ভিডিওতে প্রথমে শুরু হয়েছিল 9-এর 1-এ থাকবে সেই পিথাগোরাসের উপপাদ্য, আমাদের আগের বছর হাইট অ্যান্ড ডিস্টেন্স কমন ছিল, আগের বছর আমাদের প্রয়োগ কমন ছিল, আগের বছর ম্যাক্সিমামটা যে কটা অঙ্ক গণিত প্রকাশ বই থেকে এসছে আমাদের কিন্তু সবকটা সাজেশনের ভিতরেই ছিল। হ্যাঁ, এখন যদি কোনো অঙ্ক ঘুরিয়ে দেয়, হাবুর জায়গায় কাবু লিখে দেয়, আর সেটা যদি কেউ বলে যেটা গণিত প্রকাশ বইয়ে নেই, তাহলে তো কর্তৃপক্ষ দায়ী না। অর্থাৎ এইটুকু জ্ঞান তোমাকে রাখতে হবে, কিছু সংখ্যা, কিছু নাম,
কিছু চেঞ্জ করে দিতে পারে, কিন্তু কখনোই কিন্তু এমনটা হবে না যে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি সেখানে গিয়ে দেখছি ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, সেট, প্রবাবিলিটি এইসব অঙ্ক এসছে। তোমার যা আসবে তোমার সিলেবাসে সেটাই থাকবে, শুধু তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কোন চ্যাপ্টারের অঙ্ক। আর কিছু তো পরিস্থিতি খারাপ হতেই পারে, প্রতিকূল পরিবেশ, সার্ভাইভ করাটা তো শিখতেই লাগবে। তার কারণ সার্ভাইভ না করলে হয়তো অজানা অঙ্ক ওই মুহূর্তে সলভ হলো না, তাহলে তো নাম্বারটা কমতে থাকবে। এর জন্য আমি বলবো যারা পাস নাম্বার নিয়ে ভাবছো তাদের জন্য অবশ্যই সাজেশন বলবো না, সাজেশন কথাটাকে একটু ঘুরিয়ে বলবো, কিছু হাইলাইটেড অঙ্ক আমরা প্রোভাইড করব। আর আশা করছি, মানে সেই দুর্ভাগ্যবশত আমি কথাটা দুর্ভাগ্যই বলি, আমরা যেটা দিই সেটাই আসে, সমস্যা হচ্ছে এইটাই। তাই ওরা দেখবেই, ওরা জানে, যাদের আত্মবিশ্বাস আছে বা যারা আরো আগে দিয়ে গেছে তাদের কাছে শুনলে বুঝতে পারবে যে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে প্রথম স্যারের দেওয়া সাজেশন থেকে কতটা এফেক্ট পড়ে পরীক্ষাতে। তো সেটার প্রমাণ আমরা এর আগেও দিয়েছি, এবছরও দেবো আমরা। তো সাজেশন তো অবশ্যই দেবো। তার আগে একটা কথা বলি, সবাই শেষ মুহূর্তে বিশেষ করে যেটাতে জোর দেবে সেটা হচ্ছে পাটিগণিত, সম্পাদ্য, উপপাদ্য। প্রয়োগটা আমি জোর দিতে আপাতত বলবো না। ত্রিকোণমিতির কিছু অঙ্ক থাকে খুব তাড়াতাড়ি সহজে নেমে যায়, আর হচ্ছে পরিমিতি। তো এই জায়গাগুলোকে খুব গুরুত্ব দিতে হবে। আর পরীক্ষার হলে একটা জিনিস মেনে নিতে হবে, শর্ট প্রশ্ন যদি কোনো আটকে যায় আমি বলবো ওই মুহূর্তে ওটা না করতে। স্কিপ করে। আর ওটার জন্য তুমি পরে সময় নেবে, তার জন্য আলাদা জায়গা রেখে যাও। তার কারণে একটা শর্টের জন্য নিশ্চয়ই বিশাল বড় জায়গার প্রয়োজন হয় না। তুমি আগে যেগুলো বড় অঙ্ক পারবে সেগুলো করে নেবে, কারণ একটা শর্ট প্রশ্ন তোমার পরীক্ষাটা পুরো নষ্ট করে দিতে পারে। অর্থাৎ অনেক সত্য মিথ্যা আছে যেগুলো করতে গিয়ে পাজেল হয়ে যায় ছেলে মেয়ে, ওই একটা সত্য মিথ্যা অনেক বড় অঙ্ককে কেড়ে নেবে। তাই যে অঙ্কগুলো তুমি আগে সমাধান জানো সেগুলোকে সলভ করো, আর যেগুলো ভাবছো যে না একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে 2 নম্বরের কিছু সমস্যা হয় জ্যামিতি পাঠে, তো এইগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করো, শেষের দিকে করার চেষ্টা করো। দেখবে বড় অঙ্ক করা হয়ে গেলে সেই থিওরিটা অ্যাপ্লাই করে, বা উপপাদ্য করা হয়ে গেলে সেই থিওরিটা অ্যাপ্লাই করে অনেক ছোট প্রশ্ন বেরিয়ে যাবে। তো মূলত এই জিনিসগুলোকে যদি একটু দেখা যায় তাহলে কিন্তু অঙ্ক সাবজেক্টটা ভয়ের বিষয় আর হয় না আমার বলে মনে হয়। তার কারণ হুবহু কমন যদিও বা না আসে, নাম চেঞ্জ হবে, কিন্তু এমন নামই যে বললাম সিলেবাস বহির্ভূত কিন্তু আসে না। তাই গণিত প্রকাশ বই থেকে আমরা যা যা দেবো, আর যদি এক্সামিনার গণিত প্রকাশ বই থেকেই করে তাহলে আমাদের সাজেশনের বাইরে কিন্তু একটাও যাবে না, আমাদের সাজেশনের মধ্যে থেকেই আসবে। আচ্ছা, তাহলে স্যার এবার ওদের জন্য গুরুত্বপূর্ণ সেই ধামাকাদার সাজেশন আপনি স্ক্রিনে একটু অবশ্যই বলে দেবেন, এবং স্যার যখন বলবে তার পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে, অবশ্যই তোমরা সেগুলো কিন্তু মন দিয়ে শুনবে, বুঝবে, তবেই কোশ্চেন তোমরা একটা আনকমন পাবে না। তো তোমাদের জন্য স্ক্রিনে তো তুলে ধরছি। তো তোমরা আরেকবার লাস্ট বলছি, যাদের মনে হচ্ছে 50-60 পাবো, 90-এর মধ্যে মিনিমাম 60 অ্যান্সার করে আসবো, আশা করবো এই সাজেশনটা বিফলে যাবে না। তো চলো সাজেশনটা দেখি। ভিডিওতে আমি সাজেশন দেবো পাটিগণিতের, তারপর দেবো পরিমিতি, এবং শেষে সম্পাদ্য উপপাদ্য কোনটা করতে হবে সেটাও বলে দেবো, এবং রাশিবিজ্ঞান থেকেও অবশ্যই বলবো। আর বাদবাকি যেগুলো থাকবে সেগুলো তোমরা আমার চ্যানেল ফলো করতে পারো, সেখানে গিয়েও তোমরা বাকিটা দেখতে পারো। একটা ভিডিওতে সমস্ত কিছু তো কভার করা সম্ভব না, তো মোটামুটি এইগুলোই তোমাদেরকে আমি এই ভিডিওতে প্রোভাইড করব। তো চলো প্রথমে দেখে নিই পাটিগণিত। তো পাটিগণিতে তোমাদের যেটা যেটা করতে হবে সেটা একটুখানি দেখে নাও। তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো এক্সারসাইজ 2। তো এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো করতে লাগবে সেটা হলো 13 দাগটা অবশ্যই দেখবে। 13 দাগ আমি ট্রিপল স্টারে রাখছি এবছর, ঠিক আছে। আচ্ছা, এরপরে 17 দাগটা দেখবে। 17 দাগও খুবই ইম্পর্টেন্সে থাকবে। 18 দাগ দেখে যাবে। 19-এ ডবল স্টারে থাকবে 19, আর 20ও তোমাদের কিন্তু আমি ট্রিপল স্টারের মধ্যে রাখবো। যেহেতু গণিত প্রকাশ বই থেকে সাজেশানটা তৈরি হচ্ছে তাই এই অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা উদাহরণ থেকে দেখে যাবে, অর্থাৎ যেটা তোমাদেরকে আমরা বলি এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ থেকে যেগুলো দেখে যাবে সেটারও দেখে নাও। হ্যাঁ, উদাহরণ থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে 27 দাগ দেখবে উদাহরণ থেকে, তারপর 29 দাগটা দেখে যাবে উদাহরণ থেকে, 30 দাগটা দেখবে, আচ্ছা 31 দাগ দেখবে, আর 33 দাগ দেখবে। ক্লিয়ার? এই হলো তোমাদের এক্সাম্পল। দেখো শর্ট প্রশ্ন সেভাবে বলা যায় না, শর্ট প্রশ্ন তোমরা এমসিকিউ যেগুলো আছে সেগুলো দেখে যাবে, ঠিক আছে, যে শূন্যস্থান সত্যমিথ্যা এগুলো দেখে যাবে। আর বড় প্রশ্ন অর্থাৎ 22 দাগে যে তোমাদের অঙ্কগুলো থাকে সেই 22 দাগে তোমরা যেটা দেখে যাবে সেটা তোমাদের 1 দাগ,
হ্যাঁ 22 দাগের মধ্যে দেখে যাবে 4 দাগ, আর দেখে যাবে হচ্ছে 5 দাগ। তো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাচ্ছ। তাহলে এটা গেল তোমাদের পাটিগণিতের এক্সারসাইজ 2, এই চ্যাপ্টার থেকে এইগুলো দেখে যাচ্ছ। এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 6.1, 6.1 থেকে কোনগুলো দেখে যাবে একটু দেখে নাও। 6.1-এর তোমাদের কোষে দেখি একদম যেগুলো থাকে, অর্থাৎ সরাসরি অনুশীলনী, এখানেও তোমরা প্রথমে 13 দাগটা দেখে যাবে, 14 দাগটা করবে, 17 দাগ, 18 দাগ, 22, 24, 25, 25-এ ট্রিপল স্টার আছে, তো এইগুলো দেখে যাবে। 18-তে ডবল স্টার আছে, ঠিক আছে, 24-এ ডবল স্টার আছে, আর 13-তে সিঙ্গেল স্টার আছে। তো এই অঙ্কগুলো অবশ্যই দেখবে। আর তোমরা যদি এক্সাম্পল দেখতে চাও, ঠিক আছে, তো এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ থেকে তোমরা দেখে যাবে 8 দাগ, 9 দাগ, আচ্ছা, আর দেখে যাবে উদাহরণ থেকে 18 দাগ, আর দেখবে 20 দাগ, আর দেখবে হচ্ছে 22 দাগ। ব্যাস এই কটাই তোমাদের উদাহরণ থেকে কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। আচ্ছা চলো এরপর যদি তোমাদেরকে বলি যে পরের যে পার্টটা রয়েছে তোমাদের 6.2, ঠিক আছে, তো 6.2 থেকে তোমরা কোন কোনগুলো দেখে যাচ্ছে একটুখানি নোটিশ করো। 7 দাগটা এবছর আমি কেন জানি না, আমার মনে হচ্ছে চলে আসবে। হ্যাঁ 7 দাগে আমি 4টে স্টার মেরে দিলাম। 10 দাগটা অবশ্যই দেখে যাবে, ডবল স্টারে রাখছি 10 দাগ। আচ্ছা এরপরে রয়েছে 14 দাগ, ডবল স্টার, আর এমনকি 15 দাগেও কিন্তু রয়েছে ট্রিপল স্টার। অর্থাৎ এবছর 6.2 থেকে আসার চান্স প্রবল, অবশ্যই দেখে যাবে। আচ্ছা, আর এই 6.2-র একদম শেষে যে পার্টটা রয়েছে 2 নম্বরের যে অঙ্কগুলো, 17-র তোমরা 1 দাগ দেখবে, 2 দাগ দেখবে, আর 5 দাগ অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। তো চলো চলো এবার এক্সারসাইজ 14 দেখে আসি তোমরা কোন কোনগুলো দেখে যাবে। 14, তো এক্সারসাইজ 14-তে তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে অনুশীলনী থেকে 3 দাগ দেখবে, 5 দাগ দেখবে, ঠিক আছে, 8 ডবল স্টারে রাখলাম, 8 দাগ দেখে যাবে, 11 দাগটা দেখে যাবে, আর 12 দাগটা অবশ্যই দেখবে, ঠিক আছে, 12 দাগ। আর বড় প্রশ্নে তুমি যদি যাও মানে তোমাদের যেগুলো 2 নম্বরে 17 দাগে থাকবে এটাতেও, সেখান থেকে তোমরা দেখে যাবে 1 দাগ, 2 দাগ, 3 আর 4 দাগটা অবশ্যই দেখে যাবে। তো মোটামুটি পাটিগণিত থেকে তোমরা এই অঙ্কগুলো যদি দেখে যাও তোমার এর মধ্যেই কিন্তু চলে আসবে, ঠিক আছে। চলো এবার চলো পরিমিতিতে চলে যাই। পরিমিতি, তো এবার তোমাদেরকে যেটা প্রোভাইড করবো সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। পরিমিতি থেকে কোনগুলো দেখে যাবে দেখো, তোমাদের পরিমিতির যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 4 রয়েছে তোমাদের প্রথমে আয়তঘন। তো ডাইরেক্ট যদি আমরা দেখি কোশ্চেন অনুশীলনী থেকে কোন কোন অঙ্কগুলো দেখে যাবে, 10 দাগ দেখবে, 14 দেখে যাবে, 15-তে তো ট্রিপল স্টার থাকবে, আচ্ছা এরপর 20-তেও কিন্তু ডবল স্টার থাকবে। আর এক্সাম্পল যদি দেখো, এক্সাম্পল থেকে অর্থাৎ উদাহরণ থেকে তোমরা 16, 17 দেখে যাবে, এমসিকিউ সব দেখে যাবে। আর 2 নম্বর অর্থাৎ 25 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই 25 দাগের অঙ্কের মধ্যে তোমরা 1 আর 3 অবশ্যই দেখে যাবে, ঠিক আছে, 1 আর 3। এটা গেল তোমাদের এক্সারসাইজ 4। চলো এরপরে এক্সারসাইজ তোমরা 8 দেখে যাচ্ছ। এক্সারসাইজ 8 থেকে তোমরা কী কী দেখে যাচ্ছ দেখো, 10 দাগ দেখবে সরাসরি 10 অনুশীলনীর, 14, 15-তে ডবল স্টার, আচ্ছা এরপর 16, 16-তে ডবল স্টার, 19, 19-এ ডবল স্টার, আর 20, 20-তেও কিন্তু ট্রিপল স্টার থাকবে, 20 অবশ্যই দেখে যাবে 20। আচ্ছা তো এবার উদাহরণের পালা। উদাহরণ থেকে কী কী দেখতে হবে দেখে নাও। আচ্ছা উদাহরণ তোমাদের এক্সাম্পল, এক্সাম্পল যেটাকে বলছি উদাহরণ সেটা 16 আর 17টা অবশ্যই দেখে যাবে। আর 2 নম্বরের যে অঙ্কগুলো থাকে 25-এর 1 আর 3, এটার ক্ষেত্রেও একই, ঠিক আছে, সরি 25 না, এটা হচ্ছে তোমাদের 20-তে থাকবে। 20-20-র তোমরা দেখে যাবে হচ্ছে 2 আর হচ্ছে 5 দাগ, 2 আর 5 দাগ দেখে যাবে, ঠিক আছে। তাহলে এই গেল 8-এর। যাবে 6 দাগ, ঠিক আছে, 9 দাগে ডবল স্টার থাকবে 9 দাগ। এরপর 10 দাগটা তো ট্রিপল স্টারে রেখেছি 10 দাগ।
আচ্ছা, আর 13 দাগটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এক্সাম্পল যদি দেখি, তাহলে এক্সাম্পল থেকে তোমরা দেখে যাবে হচ্ছে 10 দাগ। আর বড় প্রশ্ন 2 নম্বরের জন্য দেখে যাবে 20 2 আর 5 দাগ, এটা দেখে যাচ্ছ, ঠিক আছে। তো এরপর চলো 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায় থেকে কোন কোনগুলো দেখে যাচ্ছ দেখে নাও। তো এবার এক্সারসাইজ হচ্ছে 12 নম্বরের একদম সরাসরি অনুশীলনীর থেকে তোমরা দেখে যাবে 8 আর 10 দাগ অবশ্যই দেখে যাবে, 10 দাগ আর দেখে যাবে হচ্ছে 14 দাগ, ঠিক আছে। তাহলে 8, 10 আর হচ্ছে 14। আর এক্সাম্পল অর্থাৎ উদাহরণ থেকে তোমরা যদি দেখে যাও, ঠিক আছে, উদাহরণ থেকে যে অঙ্কগুলো দেখে যাবে সেটা হলো মাত্র 12 দাগটা দেখে যাও, আর একটাও দেখা লাগবে না, 12 দাগ দেখে যাবে। আর 2 নম্বরের জন্যে তোমাদের 16 যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে 4 আর 5 দেখে যাও, তাতে হয়ে যাবে। তাহলে এটা গেল 12 নম্বর অধ্যায়। এরপর তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে 16 থেকে তোমরা দেখে যাবে হচ্ছে 6 দাগ, সরাসরি অনুশীলনী থেকে 6 দাগ দেখে যাবে, 8 দাগটা দেখে যাবে। এরপর 10 দাগ অবশ্যই দেখে যাবে, 10 দাগ, 11 দাগে ট্রিপল স্টার থাকবে 11 দাগ, আর 12 দাগটা দেখে যাবে, 12 দাগ অবশ্যই দেখে যাবে, 12 দাগটা। আর যদি উদাহরণের কথা বলি অর্থাৎ এক্সাম্পলের কথা যদি বলি, ঠিক আছে, তো সেখান থেকে তোমরা কি দেখে যাবে, এক্সাম্পল 16 এক্সাম্পলের 12 আর 15টা দেখবে। আর তোমাদের যা আছে 2 নম্বরের, সেই 2 নম্বরের শেষেরগুলো থেকে তোমরা 2 দাগ, 3 দাগ, 4 আর 5 দেখে যাবে, 4 আর 5, ব্যাস এই কটা দেখো, তাতেই আশা করছি হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে আসো তোমাদের 19 নাম্বার যেটা রয়েছে, 19 নাম্বার অধ্যায়। 19-এর থেকে তোমরা দেখে যাচ্ছ 5, অবশ্যই 5 নাম্বার দেখে যাবে, কিন্তু 5 নাম্বার। তারপরে 7 দেখে যাবে, 7 অবশ্যই 7 দাগ দেখবে, 10-এর 2 আর 13 দাগটা দেখে যাবে, ঠিক আছে। আর 18-র যদি বলি, আমি উদাহরণ এখান থেকে দিলাম না, 18, 2, 4 আর 5 দাগটা অবশ্যই দেখবে, 2, 4 আর 5। তো মোটামুটি এই ছিল। এরপর যেটা তোমাদেরকে আমি দেব, ত্রিকোণমিতির সমস্ত চ্যাপ্টার আমি দিচ্ছি না, অনেকটাই লেন্দি হবে ভিডিওটা। তো হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ তোমাদের 25, যেখান থেকে একটা বড় অঙ্ক করতে হয়, আগের বছরও আমরা কমন দিয়েছিলাম, সেটাই এসেছিল 19 দাগের অঙ্কটা। তো এই বছর তোমরা কোনটা কোনটা করে যাচ্ছে একটুখানি দেখে নাও। তোমরা এই বছর 25 অধ্যায়ের থেকে তোমরা 8 দাগ, 10 দাগে ডবল স্টার আমি দেবো 10, 11 দাগ, এরপর রয়েছে 14 দাগ দেখে যাবে, আর দেখে যাবে হচ্ছে 20 হচ্ছে ট্রিপল স্টারে থাকবে এবছর, আর একটা দেখে যাবে সেটা হচ্ছে 23 দাগ, ব্যাস। আর যদি এক্সাম্পলের কথা বলো, উদাহরণ, তাহলে তোমরা 8, 9, 12, 13 জাস্ট এগুলো দেখে যাও, এগুলোই হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসি তোমাদের রাশিবিজ্ঞানে চলে আসি। চলো, রাশিবিজ্ঞান মানে হচ্ছে তোমাদের 26.1, 26.1-এর তোমরা সরাসরি অনুশীলনী থেকে দেখে যাবে 10, 11, 12। আর উদাহরণ থেকে, যেটা তোমাদের উদাহরণমালার থাকে করে দেওয়া, সেটার এক্সাম্পল 8, 9, 11, 13 দেখে যাবে, 26.1 চলে গেল। এবার 26.2, 26.2-তে তোমরা ডাইরেক্ট মানে বই উদাহরণ পরে বলছি, আগে অনুশীলনীটা দেখে নাও। 9 দাগ দেখবে, 10 দাগ দেখবে, 12, 13, 14। আর উদাহরণ থেকে দেখে যাচ্ছ তোমরা 20 আর 24, ঠিক আছে। তো এরপর তোমাদের রয়েছে 26.3, 26.3 থেকে তোমরা উদাহরণ পরে বলছি, আগে অনুশীলনী 3 আর 4 করে গেলে হয়ে যাবে। আর উদাহরণ থেকে তোমরা দেখে যাবে 26 আর 28 দাগ। লাস্ট তোমাদের রয়েছে 26.4, 26.4 থেকে তোমরা দেখে যাবে 7 তো ডবল স্টার, 8-এ ট্রিপল স্টার, আর 9-এর সব দেখে যাচ্ছ, 9-এর অল দেখে যাবে। আচ্ছা,
আর উদাহরণ থেকে তোমরা দেখে যাবে 34 আর 35 দাগটা অবশ্যই দেখে যাচ্ছ, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের, সবই তো বলে দিলাম, মোটামুটি ম্যাক্সিমামটাই বলা হয়ে গেল। তো এবার তোমরা উপপাদ্য কোনটা করে যাচ্ছ, তাই তো? এটা হচ্ছে উপপাদ্য তোমরা এবার কোনটা করে যাচ্ছ। উপপাদ্য তোমরা দেখে যাবে উপপাদ্য 34 নাম্বার উপপাদ্যটা দেখে যাবে, উপপাদ্য 34, তারপরে উপপাদ্য 48, হ্যাঁ, উপপাদ্য 41 আর উপপাদ্য 50। জাস্ট এই 4টে করে যাও, এর মধ্যেই চলে আসবে। আর প্রয়োগ পরে বলবো, প্রয়োগ আমার চ্যানেলে যাও, সেখানে দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই পেয়ে যাবে। আর সম্পাদ্য, যেটা তোমাদের পরীক্ষায় আরও একটা পার্ট, ঠিক আছে। তো সম্পাদ্য তোমরা দেখে যাচ্ছ পরিবৃত্ত আর হচ্ছে স্পর্শক, এর মধ্যে থেকে আসবে পরিবৃত্ত আর স্পর্শক। মোটামুটি এইগুলো যদি তোমরা করে যাও, আশা করছি এর মধ্যে থেকে সমস্ত অঙ্ক পেয়ে যাবে। আর বাদ বাকি পুরোটা প্রয়োজন হলে আমার চ্যানেল অবশ্যই ভিজিট করো। ধন্যবাদ।